ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই স্মল ইউটিউব চ্যানেল দ্য কোডিং ডেন। আজকে আবারও সবাইকে ওয়েলকাম। যারা নতুন দেখছো তাদেরকে অবশ্যই ওয়েলকাম, যারা পুরনো সাবস্ক্রাইবার আছে তাদেরকে থ্যাংক ইউ পাশে থাকার জন্য। তো আজকে আবার একটা টপিক নিয়ে চলে এসেছি, যেটা আগের টপিকেরই কন্টিনিউয়েশন। তোমাদেরকে প্রমিস করেছিলাম যে আগের দিন আমি জাভার যে বিগিনার্স লেভেলে যারা আছো তাদের জন্য একটা স্যালারি ক্যালকুলেশনের প্রোগ্রাম দেখিয়েছিলাম, যেখানে প্রোগ্রামের মধ্যেই আমরা ভ্যালুটা পুট করে দিচ্ছি। এবং তখনই বলেছিলাম যে এটাকে রান টাইমে কীভাবে ইনপুট নিতে হয় উইথ দ্য ইউজিং অফ স্ক্যানার ক্লাস, আমি সেটাকে পরের ভিডিওতে বলে দেবো। তো চলো সেই ভিডিওটা নিয়েই এসেছি। তো আজকে শুধুমাত্র থিওরি নয়, প্র্যাকটিক্যালি প্রোগ্রামটা তোমাকে রান করে তোমাদের সবাইকে দেখিয়ে দেবো। তো ভিডিওটা হয়তো একটু লেন্দি হতে পারে, সো প্লিজ স্টে টিউনড। তো চলো লেটস স্টার্ট দ্য স্ক্যানার ক্লাস। তো আজকে চলো এইটাই, আগের যে কন্টিনিউয়েশনটা ছিল সেটাই, আমি কিছুই চেঞ্জ করিনি, শুধুমাত্র ইনপুটের জায়গাটাই আমার আপডেট হবে। কী রকম না, যখনই আমরা ইউজার ইনপুট করব বা রান টাইমে ইনপুট নেব, যদি স্ক্যানার ক্লাস ইউজ করি, জাভাতে অ্যাকচুয়ালি ইনপুট নেওয়ার অনেকগুলো প্রসেস আছে, বাট আমরা আজকে শিখবো স্ক্যানার ক্লাস। যদি স্ক্যানার ক্লাস নিয়ে করি তাহলে আমাদের প্রথমেই ফার্স্ট স্টেটমেন্টটাই হচ্ছে ইম্পোর্ট জাভা ডট ইউটিল ডট স্টার অর ইউটিল ডট স্ক্যানার। এখানে ইম্পোর্ট মানে হচ্ছে অ্যাড করা জাভাতে, ইউটিল হচ্ছে একটা প্যাকেজ নেম, ইট ইজ জাস্ট লাইক আ ফোল্ডার, আর স্টার মানে হচ্ছে ওর মধ্যে থাকা সমস্ত ক্লাস নেম। এখানে তোমরা চাইলে স্টারের জায়গায় ডাইরেক্ট স্ক্যানারও লিখে দিতে পারো, তাহলে শুধু একটাই ক্লাস অ্যাড হবে, দিয়ে লাস্টে সেমিকলন দিয়ে এবার ক্লাস এমপ্লয়ি পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন স্ট্রিং আর্কস যেরকম ছিল সেরকমই লেখা আছে। এরপরে হচ্ছে যে আমরা জাভাটা জানি যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সো উইদাউট অবজেক্ট ক্রিয়েশন উই ক্যান ডু নাথিং। তো তার জন্য কী করতে হবে, যে কোনো ক্লাসের যে কোনো প্রপার্টিকে আমরা অ্যাক্সেস করতে গেলে সেই ক্লাসের আগে অবজেক্ট বানাতে হবে। তো ফার্স্ট কাজ হচ্ছে সেটাই। তো অবজেক্ট ক্রিয়েশনের বেসিক সিনট্যাক্স কি, চলো দেখিয়ে দিই। প্রথম হচ্ছে যে আমরা ক্লাস নেম লিখব, তারপর একটা ভ্যারিয়েবল বা অবজেক্ট নেম, তারপরে নিউ, তারপরে আবার এই ক্লাস নেম, এবং তার মধ্যে যদি কোনো প্যারামিটারে কিছু সিস্টেমে করতে চাই তাহলে সেটাকে পাস করাতে হবে। তো এখানে আমি স্ক্যানার ক্লাসের অবজেক্ট বানাবো। দেখো কি লিখেছি, স্ক্যানার এসসি, এসসি হচ্ছে একটা ভ্যারিয়েবল নেম, ইউ ক্যান রাইট এনিথিং ইনস্টেড অফ এসসি, দিয়ে নিউ ফর মেমরি অ্যালোকেশন, দিয়ে স্ক্যানার এগেন দ্য ক্লাস নেম, আর এটা হচ্ছে সিস্টেম ডট ইন, সিস্টেম ক্লাস, ইন হচ্ছে ওর অবজেক্ট। এটা কেন দিয়েছি না, সিস্টেমে আমরা ইনপুট দেব, রান টাইমে সিস্টেম থেকে ইনপুট দেব, সেই জন্যই সিস্টেম ডট ইন। যদি আউটপুট নিতাম তাহলে সিস্টেম ডট আউট লিখতাম, যদি সেটাকে প্রিন্ট করাতাম তাহলে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লিখতাম। সেটা অলরেডি তোমরা দেখেছো প্রিন্ট স্টেটমেন্টে। আর একটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে স্ক্যানারের এস, সিস্টেমের এস, স্ট্রিংয়ের এস কিন্তু অবশ্যই ক্যাপিটালে লিখবে। তো এটা হচ্ছে তোমার অবজেক্ট ক্রিয়েশন সিনট্যাক্স হলো। এরপরে বেসিক ডিএ, এইচআরএ, পিএফ যা যা ছিল আমি সবগুলোকেই ডিক্লেয়ার আগের মতোই করে নিয়েছি। নিয়ে এইবারে আমাকে লিখতে হয়েছে একটা প্রিন্ট স্টেটমেন্ট। কি লিখছি এখানে, সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন, দিয়ে লিখে দিচ্ছি এন্টার বেসিক, যেটা কোথায় দেখতে পাবো, যখন আমরা রান করাবো তখন যে আউটপুটের সেপারেট উইন্ডোটা ওপেন হবে সেখানে এই মেসেজটা দেখতে পাবো। তাহলে যারা প্রোগ্রামার তাদের রান করাতে অনেক বেশি সুবিধা হবে, যে কী ভ্যালু প্রোগ্রামটা দিতে হবে বুঝতে পারবে। সেই জন্য এখানে যেহেতু স্যালারি ক্যালকুলেশনের প্রোগ্রাম, সো বেসিকটা ইনপুট নিতে বলা ছিল, তাই এন্টার বেসিক আমি লিখলাম। লিখে এইবারে হচ্ছে আমার ইনপুট নেওয়ার প্রসেসটা, বেসিক ইকুয়াল টু এসসি ডট নেক্সট ইন্ট। ওই বেসিক ইকুয়াল টু এসসি ডট নেক্সট ইন্টের এসসিটা হচ্ছে আমার স্ক্যানার ক্লাসের অবজেক্ট, আর নেক্সট হচ্ছে মেথড নেম। আর যেহেতু বেসিকটা দেখো ইন্টিজার টাইপ, তাই ইন্টে কনভার্ট করার জন্য নেক্সট ইন্ট, যদি ফ্লোট হতো তাহলে নেক্সট ফ্লোট, যদি ডাবল হতো তাহলে নেক্সট ডাবল হতো। এবার কেন এই নেক্সট ইন্ট বা নেক্সট ফ্লোট বা নেক্সট ডাবল এগুলো লিখছি, তার কারণ হচ্ছে যে জাভাতে, পাইথনে এগুলোতে বাই ডিফল্ট আমি যাই লিখে না কেন ইনপুট হিসাবে, সেগুলো কিন্তু টেক্সট বা স্ট্রিং হিসেবে স্টোর হয়। তো আমি যদি রাদার দ্যান স্ট্রিং অন্য ডেটা টাইপ নিয়ে কাজ করতে চাই, দেন উই নিড টু কনভার্ট দেম ইন্টু দ্যাট করসপন্ডিং ডেটা টাইপ, অ্যান্ড দ্যাটস ওয়াই উই আর রাইটিং নেক্সট ইন্ট, নেক্সট ডাবল, আমাদের যেরকম অ্যাজ পার আওয়ার রিকোয়ারমেন্টস আমরা সেইভাবে লিখব। দ্যাট ইজ দ্য বেসিক সিনট্যাক্স অফ টেকিং ইনপুট অ্যাট রান টাইম ফর আ সিঙ্গল ভ্যারিয়েবল। ঠিক আছে, এরপরে হচ্ছে ডিএ, এইচআরএ, পিএফ যেরকম লিখেছিলাম সেগুলো সবই আছে। এবার আরেকটা জিনিস এখানে দেখে নাও, সেটা হচ্ছে যে আগের দিনই আমি বলেছিলাম যে ইন্টিজার বাই ইন্টিজার করলে ইন্টিজার রেজাল্ট দেবে বলে আমরা এখানে 100.0 দিয়েছি, কিন্তু দেখো আমি লাস্টেরটাই কিন্তু 100.0 দিইনি। তার কারণ হচ্ছে 12.5 ইজ অলরেডি আ ফ্লোট নাম্বার অর ডাবল নাম্বার, দ্যাটস ওয়াই ডাবল ইন্টু ইন্ট হলে ডাবল হবে, এবং ডাবল বাই সামথিং হলেও ডাবল হবে, তাই জন্য আমি এখানে 0.0টা ম্যান্ডেটারি নয় তাই লিখিনি। এরপরে হচ্ছে গ্রসের আর নেট পেজ যা ফর্মুলা ছিল সেটাই, তারপরে হচ্ছে আমার প্রিন্ট স্টেটমেন্ট, ঠিক এই আগের মতোই একইভাবেই আমি লিখেছি। ঠিক আছে, এইবারে এই প্রোগ্রামটাকে আমরা রান করে দেখব।
এটা আমার প্রোগ্রামটা অলরেডি ডান। আমি আগে একবার এডিটারটা খুলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে প্রোগ্রাম অলরেডি আমার হয়ে গেছে লেখা। তো এখানে আমি ফার্স্টে কম্পাইল করে নিই। সবসময় তোমরা লেখার পরে কম্পাইল করে দেখে নেবে, কারণ কম্পাইলেশনে কোনো এরর আসেনি। তো চলো এবার আমরা রান করাবো। কিভাবে রান করাচ্ছি, রাইট ক্লিক দেন ভয়েড মেন দিলাম, দিয়ে এখানে জাস্ট ক্লিক অন ওকে দিয়ে দেখো যেটা বলেছিলাম যে আউটপুট একটা উইন্ডো খুলবে এবং এখানে এন্টার বেসিক অ্যামাউন্ট বলে কিন্তু একটা প্রম্পট চলে আসবে। এইবার আমরা এখানে কিন্তু ভ্যালুটা দেবো। ধরো এখানে আমি দিয়ে দিচ্ছি 5000, দিয়ে এন্টার দিলাম, দেখি কি ভ্যালু এলো। চলো 5000 দিয়েছি। গ্রস অ্যান্ড নেট স্যালারি দেখো, দেখে নেবে তোমরা ক্যালকুলেশন করে যে আদৌ এটা ঠিক এসছে কিনা, তাহলে তোমরা নিজেরাও বুঝতে পারবে। এবং বিভিন্ন টাইমে বিভিন্ন রকম ভ্যালু দিয়ে কিন্তু আমরা চেক করতে পারবো। সেই জন্যই কিন্তু ইউজার ইনপুটটা বেসিক্যালি করা হয়, যেটা খুবই অ্যাডভান্টেজিয়াস। তো আজকের জন্য এই প্রোগ্রামটা আশা করি তোমরা প্র্যাকটিস করতে পারবে দেখে, এবং তোমাদের বিভিন্ন রকম সেপারেট ইনপুট ভ্যালু নিয়ে নিয়ে কম্বিনেশন করে চেক করে করে দেখবে। যা সিম্পলি ম্যাথমেটিক্যালি আমরা খাতায় করি সেটাই। তো আজকে থিওরিতেও দেখিয়ে দিলাম, প্র্যাকটিক্যালেও দেখিয়ে দিলাম। আর এরপরে নেক্সট ভিডিওতে আবার একটা অন্য প্রোগ্রাম নিয়ে আসবো জাভারই। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, নোটিফিকেশনগুলো অন করে রেখো, আর শেয়ার করতে ভুলো না। আর কন্ট্যাক্ট লিস্টে একটু হলেও স্ট্যাটাসে জানিয়ে দিও যে এই চ্যানেলটা থেকে তোমরা যদি হেল্প পাও। আর কমেন্ট করো প্লিজ, যেটা আমাকে এনকারেজ করে। থ্যাংক ইউ সো মাচ ফ্রম কোডিং ডেন। বাই বাই।